নারীও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। সাথে আছে আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময় মানুষ নর মানুষ প্রশ্নের জবাব দিচ্ছেন কামরুন নাহার সীমা, ডিরেক্টর ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম আপা, ঠিক যেটি বলছিলাম যে আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক প্রশ্নগুলো নিয়ে আপনাকে বিভিন্ন প্রশ্ন করব এবং দর্শককে তার উত্তর জানাবার চেষ্টা করব। তবে প্রথমে জানতে চাইছি যে একটা কথা প্রচলিত রয়েছে যে মিথ্যা কথা যদি কেউ একবার বলে তবে 40 দিন তার মুখ নাপাক থাকে। তো এই কথাটি আসলে কতটুকু সত্য? ধন্যবাদ। না, একদমই ভুল কথা। জি, এরকম কোনো কিছু কোরআন হাদিসে আমরা পাই না যে একবার যদি মিথ্যা কথা বলা হয় তাহলে 40 দিন পর্যন্ত আমার মুখ নাপাক থাকবে, এবং অনেকে বলেন যে 40 দিন পর্যন্ত ইবাদত হয় না। আসলে একদম ভুল কথা। মিথ্যা কথা বলার জন্য অবশ্যই তার আলাদাভাবে ওই মিথ্যার ভিতরেও অনেক ক্যাটাগরি আছে। কেউ ছোট একটা মিথ্যা কথা বলতে পারে পরিবেশ পরিস্থিতিতে, কেউ বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে পারে, বা কেউ হয়তো হাসি ঠাট্টা ছলে মিথ্যা কথা বললো, না বুঝে মিথ্যা হয়ে যায় অনেক সময়। তো এরকম মিথ্যার যে ক্যাটাগরি অনুযায়ী তাকে কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দেবেন, কারণ মিথ্যা কথা বলা অত্যন্ত গুরুতর একটি অপরাধ, কবিরা গুনাহ। তো এটার জন্য সে আলাদা শাস্তি পাবে, কিন্তু এর জন্য তার মুখ যে 40 দিন নাপাক হয়ে যাবে এটা আসলে ভুল কথা। জি আপা, অন্যান্য সময় বা বিভিন্ন সময় দেখা যায় যে দুজন ব্যক্তির মধ্যে হয়তো প্রথমজন খারাপ ব্যবহার বা দুর্ব্যবহার করলেন এবং পাশের তিনিও আসলে খারাপ ব্যবহার করে ফেললেন সেই দুর্ব্যবহার প্রত্যুত্তরে। তো এই জায়গা থেকে আসলে যে দ্বিতীয় ব্যক্তি যে খারাপ ব্যবহার করলেন তার পাপ হলো কিনা? হ্যাঁ, অনেকে আমাদের কাছে এই জিনিসটা জানতে চান। সেটা হলো যে উনি বলেন যে যেমন ধরেন একজন স্বামী এসে বললো যে আমার স্ত্রী আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, সেক্ষেত্রে আমিও তার সাথে খারাপ ব্যবহার করতে পারবো কিনা? একদম ভুল কথা, এটা কখনোই করা যাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সূরা নাজমে একটা আয়াতে উল্লেখ করেছেন যে আর আসমান সমূহে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে সব কিছু আল্লাহরই, যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করেছে, এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করেছে। এখানে যে আপনার সাথে দুর্ব্যবহার করলো সে কিন্তু তার কাজের প্রতিফল অবশ্যই আল্লাহর কাছে পাবে। হয়তো আপনি পাল্টা তাকে দিতে পারলেন না প্রতিফলটা, হয়তো সে খারাপ ব্যবহার করলো, আপনি খারাপ ব্যবহার করলেন না বা করা উচিত না, এর বদলে আপনি সবর করেন, কারণ সে যে কাজটি করেছে সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহ অবশ্যই তাকে তার শাস্তি দেবেন। কিন্তু পরবর্তীতে যদি আপনিও সেম একই কাজ করেন তাহলে আপনি কিন্তু ওই খারাপ কাজটির জন্য আল্লাহর কাছে শাস্তি পাবেন। এই জন্য এই ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। যদি কারো স্বামী মারা যায় আপা, সেক্ষেত্রে একজন স্ত্রীর কতদিন ঘরে থাকতে হয় কিংবা এই যে শোক এটি পালন করার নিয়ম রয়েছে? এখানেও একটি আয়াত উল্লেখ করি, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। 234 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করবে এবং স্ত্রীদের রেখে যাবে তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষায় থাকবে। তো এই 4 মাস 10 দিনে হাদিস এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ওই স্বামীর ঘরে থাকবে, যে স্বামী মারা গেছেন সে স্বামীর ঘরে থাকবে, সাজগোজ করবে না, খুব সাদাসিধে অবস্থায় থাকবে, আর ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবে না। তবে যদি এরকম হয় যে ওই ঘরে থাকতে তার কোনো অসুবিধা হচ্ছে, নিরাপত্তাজনিত অসুবিধা হতে পারে, বা তার হয়তো মানসিক অবস্থা হতে পারে যে সে একা একা থাকতে পারছে না, এই ধরনের কোনো যদি অসুবিধা হয় তাহলে সে অন্য কোথাও থাকতে পারবে। তবে বের হওয়া জরুরি কাজে বের হতে পারবে। অনেকে একদম মনে করে যে তার বের হওয়াই যাবে না, কিন্তু খুব জরুরি একটা টেস্ট করানো লাগবে হয়তো, বা তার ফিজিক্যাল কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সে ডাক্তারের কাছে যাবে না? অবশ্যই যাবে। অর্থাৎ যদি প্রয়োজন হয় অবশ্যই সে বের হতে পারবে, তাছাড়া সে যদি প্রয়োজন না হয় তাহলে ঘরে থাকবে, 4 মাস 10 দিন সে ঘরে থাকার চেষ্টা করবে। রাস্তায় চলাচলের সময় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভিক্ষুক বা ফকির মিসকিন তারা সাহায্য চাইতে আসেন। অনেকেরই কিন্তু সম্ভব নয় যে প্রত্যেককে সাহায্য করা, তো সেই ক্ষেত্রে তাদের ব্যবহার কেমন থাকা প্রয়োজন? এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে আসলে এত ফকির, আসলে আমরা মাঝে মাঝে খুব বিরক্তই হয়ে যাই, কিন্তু বিরক্ত দেখানো যাবে না। আমি যতটুকু সামর্থ্য আছে, অর্থাৎ যত কয়জনকে আমি পারি, বা আমি একটু দেখে দেখে বুঝলাম একজন অন্ধ,
একজনের দুটো হাতই নেই, বা একজন অনেকই বয়স্ক, এই ধরনের ফকির আমরা বেছে বেছে দিলাম। আর কিছু যারা সামর্থ্যবান মনে হয় যে সে আসলে কাজ করে খেতে পারতো, সেক্ষেত্রে তাকে আমি দিব না। কিন্তু সে যেহেতু আমার কাছে হাত পেতেছে অর্থাৎ চেয়েছে, সেক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি যেন কোনোভাবেই তার সাথে দুর্ব্যবহার করে না ফেলি। জোরে ধমক দিয়ে বললাম যাও এখান থেকে, তুমি কাজ করে খেতে পারো না, মানে এরকম যাতে আমরা কোনো ব্যবহার না করি। বিনয়ের সাথে তাকে বলতে হবে বাবা অন্য সময় দিব। জি আপা, মানত করা বিষয়ে আমি দুটো প্রশ্ন করব আপা। প্রথম প্রশ্নটি হচ্ছে যে অনেকেই মানত করে থাকেন বিভিন্ন বিষয়ে, এটি আসলে ইসলামে এটির আসলে অনুমতি আছে কিনা বা এটি বিদাতের পর্যায়ে পড়ে কিনা, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো আপা, যদি কেউ মানত করে ফেলে এবং সেটি যদি কেউ পালন না করে, তবে সেক্ষেত্রে তার করণীয় কি বা তার কোনো পাপ হবে কিনা? অনেকে আসলে এই জিনিসটা একটু গুলিয়েও ফেলে। একটা হলো নিয়ত, আর একটা হলো মানত। জি আপা। নিয়ত করা, আপনি যদি কোনো কিছু, যেমন আপনি নিয়ত করলেন যে আমি আজকে একটা ছাগল কোরবানি দেব, এটা নিয়ত, মানে আপনি নিয়ত করেছেন। আপনি যদি এটা করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মানত করে ফেলেন যে আল্লাহ যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে তাহলে আমি একটা ছাগল কোরবানি দেব, মানত বিষয়টা হলো একেবারে ওয়াজিব হয়ে যাবে, মানত আপনাকে পূরণ করতেই হবে। এমন কিছু মানত আপনি করে ফেলেছেন যেটা আপনি আসলে পূরণ করতে পারছেন না, জীবিত অবস্থায় আদৌ পারবেন কিনা, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই মানতের কাফারা দিতে হবে। তো এই জন্য মানত জিনিসটা কিন্তু আসলে করাটাই ঠিক না। কারণ আমরা অনেক সময় আল্লাহর সাথে মানত করি এভাবে যে আল্লাহর সাথে একটা কন্ডিশন দিয়ে দিই, হে আল্লাহ আমাকে এটা দিলে আমি এটা করব। তো এই জিনিসটা আল্লাহর সাথে আসলে করাটা ঠিক না। অনেকে এই জিনিসটা এইভাবে করতে পারেন যে খুশি হয়ে আল্লাহ যখন তাকে একটা জিনিস দিয়েছেন তখন আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি কিছু দান করলেন বা এই করলেন, এই ধরনের কাজ কিছু আমরা করতে পারি। তবে এই ধরনের কন্ডিশন দিয়ে মানত করাটা আবার একদম ঠিক না। অনেক সময় পুরুষেরা স্বর্ণ ব্যবহার করে থাকে, সেটি উচিত কিনা? এবং অনেক সময় স্বর্ণ ছাড়াও অনেক পুরুষেরা বিভিন্ন রকম ব্রেসলাইট হাতে ব্যবহার করে থাকে, এটি পরে আসলে নামাজ পড়া যায় কিনা? স্বর্ণ ব্যবহার করা নিষেধ। হাদিসে এসছে যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দুই হাতে নিয়ে, এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি কাপড়, এই দুটো নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হে আলী, তুমি শুনে রাখো, আমার উম্মতের যে পুরুষরা তাদের জন্য এই স্বর্ণ এবং এই রেশমি কাপড় এই দুটোই আমি হারাম করেছি। তো স্বর্ণ ব্যবহার একদম করা যাবে না, এটা একদম নিষেধ। আর অন্য কোনো ধরনের ব্রেসলেট, অন্য কোনো ধাতুর মানে ইমিটেশন বা অন্য কোনো ধাতুর ব্যবহার করা যাবে, কিন্তু এটা ব্যবহার করাটাও মানে ঠিক হবে না। এই কারণে, কারণ ব্রেসলেট ব্যবহার করে মেয়েরা। এখানে আসলে ওইভাবে যদি আমরা দেখি তাহলে মেয়েদের কোনো সাজসজ্জার কোনো জিনিস পুরুষরা ব্যবহার করাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। উনি বলেছেন যে মেয়েদের যেই সব জিনিস পুরুষরা ব্যবহার করে বা পুরুষরা যেসব জিনিস মেয়েদের ব্যবহার করে, এগুলো আসলে যারা করে তাদের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ। তো এই জন্য এই ব্যাপারটা খুব সতর্ক থাকতে হবে যে এটা আসলে কি মানে ছেলেদেরই কোনো বিষয় কিনা, এটা লক্ষ্য রাখতে হবে। যখন একটি শিশু পৃথিবীতে আসে তখন তার এবং অন্যতম অধিকার হয় যে সে যেন সুন্দর একটি নামকরণ পায় পিতামাতার দ্বারা। তো সেই জায়গা থেকে অনেকেই নামকরণের ক্ষেত্রে আমরা দেখি যে প্রকৃতির অনেক নাম রাখে কিংবা ইসলামিক নাম না রেখে অন্যরকম নাম রেখে থাকে, এটি আসলে কতটুকু যথার্থ? অর্থ যদি ভালো হয় আসলে তো গুনাহ হবে না, এখন নাম রেখে ফেলছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে কিয়ামতের দিন তোমাদের নাম এবং তোমার পিতার নাম সহকারে তোমাদেরকে উঠানো হবে, এবং বললেন এই জন্য তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। তো আমরা যদি আসলে একজন মুসলমান হিসেবে রাসূলের সুন্নতকে ফলো করতে চাই তাহলে অবশ্যই আমাদের সুন্দর নাম রাখতে হবে। আমরা টিটু, মিঠু, মানে বাবু, মানে কি সব নাম আমরা রাখি যেগুলোর না আছে কোনো অর্থ, এবং সেগুলো নামেই কিন্তু কিয়ামতের দিন ডাকা হবে। একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই এটা চিন্তা করা উচিত যে আমার রাসূল কেমন নাম পছন্দ করতেন। এবং আমরা দেখেছি যে আসলে নামেরও কিছু তাসির পড়ে, মানে প্রভাব কিন্তু পড়ে। অনেক সময় আপনার নামের অর্থ যদি খুব খারাপ হয় ওই ধরনের একটা প্রভাব কিন্তু আপনার ভিতরে পড়তে পারে। হ্যাঁ, তো যেটার অর্থ যদি খারাপ হয় সেই নামের একটা প্রভাব কিন্তু পড়তে পারে। তো এই রিস্ক আমরা নিব না, আমরা অবশ্যই রাসূলের সুন্নতকে ফলো করার চেষ্টা করব। ওকে আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। আর এই জীবন পরিক্রমায় আমাদের আজকের আলোচনার বিষয় রোজার পূর্ব প্রস্তুতি। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা জানি যে রমজান মাস এত বেশি গুরুত্বপূর্ণ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেই বলেছেন যে আমরা কিন্তু একটি দরজা দিয়ে, অর্থাৎ বেহেশতের একটি দরজা দিয়ে শুধুমাত্র রমজান বা রোজা রাখা ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তো সেই মাসের জন্য আমাদের অনেক বেশি পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন। তো প্রথমে জানতে চাইবো আপা যে এই পূর্ব প্রস্তুতিগুলো ঠিক কিরকম হওয়া প্রয়োজন? আমি বলবো যে এই মাসটির এত মাহাত্ম্য, এতটাই মহিমা, সেই মাসটির গুরুত্ব যখন আমরা বুঝতে পারবো এবং গুরুত্ব নিয়ে আসলে পড়াশোনাও করতে হবে, তাহলে আমাদের প্রস্তুতিটাও সেরকম হবে। জি, এই জন্য প্রস্তুতিটা বেশ আগে থেকে নেওয়া ভালো, যেটা তুমি একটু আগে বললে। কেননা কোনো কিছু আমাদের এত সময়ের স্বল্পতার ভেতরে, মানে আমি বলবো খুব টাইট রুটিনের মধ্যে আমরা থাকি, সেখানে আবার যদি আমরা আরও নতুন কিছু যোগ করি, নিশ্চয়ই আমাদেরকে সেটা সুন্দর করে ঢুকাতে হবে সেই সুশৃঙ্খলভাবে। এটার জন্যই কিন্তু পূর্ব প্রস্তুতি খুবই প্রয়োজন রমজানের পূর্বে, আমি বলবো। কাজে প্রথম যেটা হলো যে আমার কাছে মনে হয় যে রমাদান মাসের এই যে আগমনী চলে এসছে, রজব শাবান আসার সাথে সাথেই যে আমরা বুঝতে পারি যে আসবে আসবে, এই যে খুশি খুশি আনন্দ, এটা যেন সত্যিকারের আনন্দ হয় আমাদের। আমরা অনেকেই আছি যে ভাবতে থাকি যে আচ্ছা রোজা রেখে পরীক্ষা আছে সামনে, কিভাবে পড়াশোনা করব, তারপরে অমুক কাজ আছে কিভাবে করব, রিসার্চের কাজ আছে, মাথা তো কাজ করবে না, না খেয়ে আমি দুর্বল হয়ে যাব, না খেয়ে আমি এই কাজ করতে পারবো না, ওই কাজ করতে পারবো না, এটা সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে। এটা আসলে আমাদের শয়তান সবসময় ভয় দেখাবে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে দেখাবে। এবং রমাদানের যে সিয়াম পালন, এটা এতটাই আল্লাহর কাছে প্রিয়, এটার জন্য আরও বেশি আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলতে চাইবে। কাজে আমাদের এই খুশি হওয়াটা খুবই জরুরি। এই খুশির সাথে সাথেই কিন্তু আমাদের প্রস্তুতিটাও আনন্দের সাথেই আমরা নিব। কাজে প্রথমেই আমরা চিন্তা করব এভাবে যে রমজান মাস আসছে, এটা আসলে ভোগের মাস নয়, যেটা আমরা অনেকেই ভুল করি, যে এই সময় অনেক বেশি খাবো, অনেক ভালো ভালো পুষ্টিকর খাবার খেতে হবে। অবশ্যই পুষ্টিকর খাবো, কিন্তু অনেক বেশি নয়। তারপরে ভালো খাওয়ার মাস, ভোগের মাস, পণ্য মজুদের মাস, এসব নয়। এটা অন্য মাসের মতো আসবে সময়টি, কিন্তু এই সময় আমার সংযমের পরীক্ষাটা বেশি হবে, সংযম আমার বাড়াতে হবে, তাকওয়ার গুণ অর্জন করতে হবে, অর্থাৎ আল্লাহর কাছে জবাবদিহিতা, হালাল হারাম বেছে চলা, এই গুণটি আরও বেশি প্রকটভাবে আমার মধ্যে থাকতে হবে। নইলে কিন্তু রমজান মাসে আমার না খেয়ে থাকাটা উপবাসে পরিণত হবে, আমি যদি অন্য কিছু এখানে তাকওয়া যদি বিশেষ করে আমি হাসিল করতে না পারি। আরেকটু হলে আমাদের এখন থেকেই উচিত তওবার অনুশীলন, ইস্তেগফার। হ্যাঁ, আমরা পড়তে পারি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে তুমি মাফ করো, আল্লাহুম্মা গফিরলি। উঠতে বসতে, নামাজের পরে, দুই নামাজের মাঝখানে, যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলতে পারি, আল্লাহুম্মা গফিরলিও বলতে পারি। তারপরে তো মানসিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, এগুলো যাতে আমরা কামাই করে নিতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং যদি না পারি, আসলে আমাদের তো এটা খুবই দুর্ভাগ্য, কারণ সামনের বছর, এই বছরই রোজা এখনো আসেনি, সেটা পাবো কিনা তো সন্দেহ আছে। কাজে তৈরি হতে তো দোষ নেই। যদি নাও পারি, যদি আমরা চলেও যাই, তবু তো নিয়তের জন্যও তো কিছু হলেও পাবো, তাই না? তার পরবর্তীতে পাবো কিনা এটাও আমরা জানি না। কাজে সেভাবে প্রস্তুতি নিতে হবে। বিগত সময়ের কাজা যদি আমাদের থাকে, সেটা পূরণ করে ফেলতে হবে তাড়াতাড়ি করে। আর এই যে ক্ষমা পাওয়ার চেষ্টা, এটার জন্য আমাদের শিরক, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কারণ এমনি এমনি তো আমরা ক্ষমা পাবো না। আমাদের মধ্যে সেই আচরণগুলো আছে কিনা, সেই সমস্যা আছে কিনা, এটা চিহ্নিত করতে হবে। আরেকটি হলো ফরজ রোজার নিয়ম কারণ খুব ভালোভাবে শিখে নেওয়া। আর সপ্তাহে 2টি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। এটা যেন আমাদের প্রত্যেক মাসে অব্যাহত থাকে এবং শাবান মাসে এটা যেন আমরা বাড়িয়ে দিই। এই রোজাটি কিন্তু আমাকে শারীরিকভাবে উপযুক্ত করবে ইনশাআল্লাহ, যখন ফরজ সময়টি চলে আসবে ইনশাআল্লাহ। এবং আপা এই সময় আরেকটি জিনিস দেখা যায় যে যখন রমজান আসে ঈদের আগে আগে, তখন ঈদের জন্য মানুষ অনেক বেশি শপিং কিংবা এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ দুনিয়াবি অনেক জিনিস নিয়ে ব্যস্ত থাকে। তো রমজানের আগেই আসলে প্রয়োজনীয় বিষয়গুলো সেরে ফেলা যায় কিনা? অবশ্যই। এখানে কিন্তু পরিকল্পনা, আবারও বলছি, এই পরিকল্পনাটা থাকতে হবে। অনেক সময় হয় কি, আমরা মনে করি যে না, রমজান মাসে বিজনেস যখন যারা করছে, কাপড় চোপড় সব কিছুর ওরা অফার দিবে, হ্যাঁ আমি অনেক বেশি ডিজাইন পাবো,
কিন্তু ডিজাইনে আসলে কি এসে যায়, তার মানে তার বদলে যদি আমার ইবাদতের কমতি পড়ে যায়, আমি এতই টায়ার্ড হয়ে গেলাম, ক্লান্ত হলাম যে আমার রোজা নিয়েই সমস্যা হচ্ছে, বাসায় যে আমি অসুস্থ বোধ করছি, দেখা যাচ্ছে তারাবিতে আমার মনোযোগ হলো না, সারাদিন শপিং করে বেড়ালাম, তাহলে তো হলো না। কিন্তু শপিং এখানে আমি নিষেধ করছি না, এটা আগেই একটু একটু করে যদি আগাতে পারি, আর রোজার মধ্যে যদি কেউ করেও সকালের দিকে কিছু অল্প সময় করে তারপর তার ইবাদতে যেন ঘাটতি না হয়, এটা এটা একদম খেয়াল করতে হবে। আমরা যাতে একদম ওটাতেই চলে গেলাম যে কি পড়বো ঈদের দিন, এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে তো রোজার যে মূল শিক্ষা সংযম এবং তাকওয়া অর্জন, এটা থেকে আমি দূরে সরে গেলাম। কিছুতেই যেন এই ফোকাসটা থেকে আমি দূরে সরে না যাই, এটা আমার অবশ্যই চেষ্টা চালাতে হবে। জি আপা, আল্লাহ আমাদের সেটি করবার তৌফিক দান করুন। আপা, আপনি যেটি বললেন যে রামাদান মাস আমরা জানি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সকলের জন্য, তো অবশ্যই সেই রামাদান মাসে যদি আমরা সর্বোচ্চ ইবাদত করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুপ্রেরণা। তো এই অনুপ্রেরণা আমরা কিভাবে পেতে পারি আপা? আসলে প্রথমে কিন্তু এই অনুপ্রেরণা দিতে হবে নিজেকে। জি, আমি নিজেই যদি ঠিকভাবে নিজেকে মোটিভেট করতে পারি, নিজেকে নিজে উৎসাহিত করতে পারি, তাহলে কিন্তু আমি এটা যেই পরিকল্পনা করছি সেটা আমি বাস্তবায়িত করতে পারবো। জি, কাজে প্রথম যেটা আমার কাজ হবে যে বিগত যে রমজান আমার জীবনে এসেছিল সেখানে আমি কি কি কমতি করেছি, ওই কমতির দিকে তাকালেই দেখা যাবে যে প্রচুর জায়গায় হয়তো আমি করেছি, কিছু কিছু পেরেছি, কিছু পারিনি। তো সেগুলো চিহ্নিত করা, নিজেকে নিজে প্রশ্ন করা, কোরআন অধ্যয়ন আমি কি করেছি, যদি না করে থাকে কেন করিনি, কতটুকু কম করেছি, কেন হয়নি, এটা চিহ্নিত করলেই কিন্তু এর উত্তরগুলো আমাকেই আমি দিতে পারবো। এবং যদি আমি নাও পারি, অন্যের সাথে আমি আলোচনা করে একটা আমার জন্য উপযোগী একটি সময় বের করে নিতে পারবো। দ্বিতীয়ত হতে পারে যে কেন তারাবি পড়া হয়নি, কিছু কিছু দিন আমার তারাবি ছুটে গেছে। হ্যাঁ, বিশেষ করে পুরুষ ভাইদের জন্য জামাতে যে তারাবি পড়াটা, এটা তো রমজানের জন্য একটি বিশাল আমাদের জন্য উপহার, যে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এটা আমাদের শিখিয়ে গেছেন এবং এটার বিশেষ বিশেষ পুরস্কারও রয়েছে। হ্যাঁ, অনেকে মনে করে যে তারাবি তো শেষ, স্ট্যাটাস তো আর ফরজ ওয়াজিব নয়, কিন্তু অবশ্যই তারাবির একটি বিশাল সৌন্দর্য প্রদান করে রমজানের সিয়াম সাধনাকে। সুবহানাল্লাহ। এটা আসলে আমাদের করা উচিত এবং আমরা এটা করব। যদি করতে না পারি, কেন পারিনি ওটা যদি খেয়াল করি, তাহলে কিন্তু ইনশাল্লাহ সামনের বার আমরা পারবো ইনশাল্লাহ, এবং পারতে হবে। নিজেকে এটা বুঝাতে হবে যে আমি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলকে যদি ভালোবাসি তাহলে আমি এটা করব। তারপরে হলো দান সাদাকা, অন্যকে সহযোগিতা করা, এগুলো করেছি কি, যদি করতে না পেরে থাকি কেন করিনি, কাকে করিনি, কাকে বাদ দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আরেকটি হলো নফস ও দুনিয়াবি চাহিদা, কতটুকু আমি নিয়ন্ত্রণ করেছি। আমরা তো মানুষ এবং শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতেই থাকে। কাজে এই জায়গাটায় আমাদেরকে সবসময় নিজেকে নিজে বলতে হবে যে শয়তানের কথা আমি শুনছি না, আমার নফসকে সে কিছুতেই এই কন্ট্রোলটা আমারটা নিতে পারবে না, দুনিয়াবী জীবনে আমি আসক্ত হয়ে যাব না। এই পরিকল্পনা এখনই নিতে হবে এবং এই এক মাস ধরে আমার এই চর্চাটা থাকতে হবে। এবং এমন নয় যে রমজান মাস চলে যাওয়ার পর আবার আমি সেই আগের জায়গায় ফিরে যাব, তা নয়। কিন্তু যে কথাগুলো আমি বলছি, হ্যাঁ তারাবির নামাজ চলে যাবে, কিন্তু অন্যগুলো তো আমার সাথে থাকা উচিত। অবশ্যই কোরআন অধ্যয়ন বলো বা যেটাই বলো, দান সাদাকা বলো। তারপর কয়জন রোজাদারকে আমি ইফতার করিয়েছি, শেষ রোজায় হয়তো আমি 10 জনকে করিয়েছি, এবার আমি টার্গেট করতে পারি 15 জনকে করাবো, এবং কি দিয়ে করাবো, এমন কিছু সাধারণ যেটা আমার উপরেও চাপ হবে না, পরিবারের উপরেও চাপ হবে না। হ্যাঁ, এমন নয় যে অনেক কিছু করলাম, এটা করতে যেন আমরা না যাই। অনেক সময় এগুলো করতে যে আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাই, তারপর দেখা যায় মাগরিবের নামাজ আমি দেরি করছি, ইফতার করতে দেরি করে ফেলছি, একটু পানি খেয়ে নামাজে দৌড়াচ্ছি, এগুলো নয়। বরং যা দিব, আমি যা খাচ্ছি সেখান থেকে সাধারণ কিছু, সিম্পল কিছু তৈরি করা, কিন্তু একটু বেশি করে করে আমি আরেকজন ইফতার করালাম আরেকজনকে, এবং সেই ইফতার করালেই একটি রোজার সোয়াব কিন্তু আমি পাচ্ছি। এটা সব সময় খেয়াল করা। আরেকটি হলো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কেন হয়নি। হ্যাঁ, অনেকেরই এটা নাও হতে পারে, এটা একটু খেয়াল করা। যদি পারে খুবই ভালো হয়। তারাবিও যদি জামাত পড়তে পারে, এটা তো আরও ভালো, একটু আগে বললাম। আর কোরআন সুন্নাহর আলোচনায় আমরা বসেছি কিনা, পারিবারিকভাবে, সামাজিকভাবে মাসে যদি 2বারও বসি রমজান মাসে, এটা খুবই ভালো হয়। তারপর পরিবারের হক আদায় হচ্ছে কিনা, আমরা যদি সচেতন হই। কারণ তাকওয়া অর্জনের অর্থ কি, শুধু এই রমজান না খেয়ে থাকলাম, ইফতার করলাম, তা তো নয়। এটা হলো যদি আমি তাকওয়া অর্জন করে থাকি, আল্লাহ যেই পথ প্রদর্শন করেছেন সেই পথে আমি
টিকে থাকতে হবে। টিকে থাকার অর্থই হলো পরিবারের হকও আমি নষ্ট করতে পারবো না, কাজে তাদের হক আমি আদায় করছি কিনা সঠিকভাবে, আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আদায় করছি কিনা। কাজে এগুলোর উত্তর যদি নেতিবাচক হয় আমার অনেকখানি সংশোধনের প্রয়োজন, আর যদি কিছুটা ইতিবাচক হয় তাহলে যেখানে যেখানে নেতিবাচক সেটাকে আমি সংশোধন করে নিব। এইভাবে নিজেকে নিজে কিন্তু মোটিভেট করা যায় এবং এটা সম্ভব। এবং সাথে যদি আমি কিছু আমার সঙ্গী, আমার যারা দাম্পত্য জীবনে আছেন তাদের নিজস্ব সঙ্গিনীকেও সাথে করে নিতে পারেন, একজন আরেকজনকে মনে করিয়ে দিলে বা পারিবারিকভাবে একজোটে যদি করি, বা ফ্রেন্ড সার্কেল যারা একদম ইয়াং একসাথে যদি একজোটে করে জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়। চাঁদা তুলে যদি ইফতার করে। হ্যাঁ, খুব ছোট্ট করে জানতে চাইবো আপা যে নারীদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? হ্যাঁ, নারীরা তো আসলে পরিবারের, আমি বলবো সুন্দরভাবে যে একটি পরিবার পরিচালনা করে, সুবহানাল্লাহ, এটা একটি বিশাল ব্যাপার, নারীদের জন্য সম্ভব। তারা আসলে বিশেষ করে এই রমজান মাস আসার আগে 2-3টি বিষয় খুবই খেয়াল রাখবেন, যে যারা বাড়ন্ত বয়সে আছেন, কিশোর কিশোরী, এদের পুষ্টি, এদের চাহিদা সবকিছু একটু খেয়াল করা। কারণ তারা তো রোজা রাখবে এবং শেখানো যে তোমার রোজা রাখার এখন বয়স হয়ে গেছে, যাদের হয়ে গেছে তারা তো রাখবে, আর যাদের হচ্ছে ওই সময় তারাও রাখবে। কাজে পুষ্টির চাহিদা তাদের কিন্তু বাড়ন্ত বয়সে বেশি থাকে, এটা যেন পূরণ করা হয়। অবশ্যই স্নেহপূর্ণ ভাষায়, স্নেহপূর্ণ পরিবেশে, বকাঝকা করে নয় এবং আবার অবহেলা করেও নয়। হ্যাঁ, তারা যাতে ওইটা। আরেকটি হলো প্রবীণ যারা আছে ফ্যামিলিতে, আমরা প্রবীণদেরকে অনেক সময় বুঝি না, তাদের কোনো রকমের অসুস্থতা থাকলে সেটা ট্রিটমেন্ট করে যাতে তাদেরও পুষ্টি আসলে নিশ্চিত করে তারা কি খাবেন না খাবেন এটা খেয়াল করে। এবং একটি হাদিসে আছে যে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না, সে কিন্তু আমাদের অন্তর্ভুক্ত নয়। তো এটা খেয়াল রাখতে হবে যে আমার পরিবারে ছোট থেকে বড়, মাঝারি, বয়স্ক সবই আছে, যদি থাকে এতে প্রত্যেকের এই পুষ্টি এবং অন্যান্য চাহিদা পূরণ করে যাতে তারা শারীরিকভাবে ইবাদত করার জন্য ঠিকঠাক থাকেন। ইনশাআল্লাহ আপা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং কবুল করুন। আপনাকে অনেক ধন্যবাদ আপা এত সুন্দর আলোচনা করবার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম যে রমজান মাসের কত বেশি গুরুত্ব এবং এই গুরুত্বপূর্ণ মাসের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন। শুধুমাত্র 1 মাসের অল্প কিছু সময় বেশি বাকি আছে, মহান আল্লাহ তাআলা আমাদের এই সময় সঠিকভাবে প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনুষ্ঠানটি দেখতে চাইলে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, পরামর্শ কিংবা অভিমত জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং রমজান মাসের সঠিকভাবে প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহং